আপনার আমার জীবনে গুনাহ আছে, এই গুনাহ মুছার জন্য আপনার আমার খাঁটি তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের মুরব্বীরা বলেন, আমাদের বড় বড় আলেমরা বলেন, আল্লাহর কোন বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহর কোন গোলাম যদি খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করতে পারে, সারা জীবন মূর্তির পূজা করছে, সারা জীবন বেপরদা চলছে, সারা জীবন সুদের ভিতরে ডুবেছিল, সারা জীবন হারামের ভিতরে ডুবেছিল, সারা জীবন গান বাজনা দেখছে, পরনারীর দিকে তাকাইছে, পরপুরুষের সাথে সম্পর্ক করেছে, ওই আল্লাহর গোলাম যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 4টা। আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম থেকে 30 নম্বর পারার 103 নম্বর সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনের ছোট সূরার মধ্য থেকে অন্যতম একটি ছোট সূরা আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। আমি যখন এই সূরাটা তিলাওয়াত করি, আমি দেখেছি আমার সামনে যারা আছেন আপনারা অনেকেরই ঠোঁট আমার সাথে সাথে লড়তেছে। এর দ্বারা এটাই বোঝায় যে হুজুর আপনি যে সূরা পড়ছেন আমরাও এই সূরাটা মুখস্থ পারি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের খেদমতে কোরআনে পাকের ছোট সূরার মধ্য থেকে একটা অন্যতম ছোট সূরা, সূরা আসর তিলাওয়াত করেছি। মুসলিম সমাজে আমরা যত মুসলমান বাস করি, আমাদের শতকরা 95 জন মানুষের এই সূরাটা কিন্তু মুখস্থ আছে। কিন্তু আফসোসের বিষয়, এই সূরার ভিতরে আল্লাহ কি বলছেন, এই সূরাটা কেন আল্লাহ পাক নাজিল করলেন, এই সূরার সারমর্ম কি, এই সূরার চাহিদা কি, এই সূরার পাওয়ার কি, এটা আমরা অধিকাংশ মানুষই জানি না, ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করেন, আপনারা যদি দোয়া করেন, আমরা একত্রিত হয়ে অল্প সময়ের মধ্যে এই সূরা আসর নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা সবাইকে আমলের নিয়তে বলা, আমলের নিয়তে শোনার এবং শুনে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সূরাতুল আসর আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই সূরাটা দেখতে যদিও অনেক ছোট একটা সূরা, আয়াত সংখ্যা মাত্র 3টা, কিন্তু এর পাওয়ার এত বেশি যে আমাদের দেশীয় পরিভাষায় বলতে বোঝা যায়, আমাদের দেশে যে এক পদের ছোট ছোট ঝাল মরিচ আছে না, ধাইন্না মরিচ বলে, জিয়া মরিচ বলে, কাঁচা মরিচের দেখতে ছোট, কিন্তু এত জাল, মাঝে মাঝে বোম্বাই মরিচ কেউ হার মানায় দেয়। সূরা আসরকে মুফাসসিরিনে কেরাম এই ধাইন্না মরিচ জিয়া মরিচের সাথে তুলনা করেছেন। যে সূরা আসরটা দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু সূরা আসরের এত পাওয়ার আল্লাহ দান করছেন, অন্যান্য বড় বড় সূরার চেয়েও এই সূরার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসর এত মর্যাদাওয়ালা একটা সূরা যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে
কয়টা সূরা বলেন তো সবাই? কয়টা সূরা একটু জোরে বলেন? 114টা সূরা। ইমাম শাফি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল না করে যদি শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন আর মুসলমানরা এই সূরা আসরের উপরে আমল করতেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সূরা আসরের উপরে আমল করার কারণে জান্নাতের ওসিলা বানায় দিত। সুবহানাল্লাহ। এত মর্যাদাওয়ালা একটা সূরা সূরা আসর। সাহাবায়ে কেরামের একটা আমল ছিল, সূরা আসর নাজিল হওয়ার পরে এর মর্যাদা জানার পরে সাহাবায়ে কেরাম এত গভীরভাবে সূরা আসরকে পালন করতেন, মানতেন, সম্পর্ক করেছিলেন যে একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে দেখা হলে তারা সূরা আসর তিলাওয়াত করে শোনা দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত মর্যাদাওয়ালা একটা সূরা হলেন সূরা আসর। আমি আপনাদের খিদমতে সূরা আসর তিলাওয়াত করেছি। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম করেছেন। কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন। আমাদের এই আলোচনা বুঝার আগে একটা বিষয় বুঝতে হবে, একটা মাসআলা বুঝতে হবে যে আমরা সমাজে যারা আছি, আমরা দুনিয়াতে যারা বসবাস করি, আমরাও কসম করি, মাঝে মাঝে করি কি করি না বলেন? আমরা কসম করি না? কেন করি? এই আব্দুর রহমান, তুমি এই কাজটা করছো কেন? না ভাই, আমি তো এই কাজটা করি না। না, তুমি করছো। না, আমি তো এই কাজটা করি নাই। না, তুমি এই কাজটা করছো। না, কসম করে বললাম, আল্লাহর কসম করে বললাম, আমি এই কাজটা করি নাই। যখন 3-4 বার বলার পরে বিশ্বাস করে না, কিন্তু যখন কসম করে বললেন তখন বিশ্বাস করে না। ঠিক আছে, তুমি করো নাই, বিশ্বাস করলাম। ঠিক কিনা বলেন? এরকম আমরা কসম করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম করেছেন, কিন্তু আল্লাহ পাক নিজের কথা বিশ্বাস করানোর জন্য কি কসম করছে বলেন? আল্লাহর কি আপনাকে আমাকে কোনো কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহর কসম কাটা কোনো দরকার আছে? নাই। মুলুকুল কালামে কালামুল মুলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলে সেই কথা কোনো দুই হয় না। আপনার আমার জবানের দুই আছে, আল্লাহর জবানের কোনো দুই নাই। তো বলতে পারেন হুজুর, আল্লাহ এখানে কসম কেন করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াল আসরি, এখানে যে ওয়াওটা কসমটা এনেছেন, কসমটা করার কারণ হলো বান্দা কসম করে নিজের কথা বিশ্বাস করানোর জন্য, আর আল্লাহ কসম করে ওই বান্দা যে জিনিসটার কসম আল্লাহ করেছেন ওই জিনিসটার গুরুত্ব বুঝানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় কসম করেছেন। যেমন আল্লাহ পাক এক সূরার ভিতরে বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। আল্লাহ পাক এরকম অনেক জায়গায় কোরআনে কসম করেছে। আর আল্লাহ পাকের কসম করার উদ্দেশ্য হলো বান্দারে
তোমাকে আমি যে জিনিসটার কসম করে আমি বললাম, এই জিনিসটা কোনো হালকা বিষয় না, এই জিনিসটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমার অন্তরে যেন গুরুত্ব সহকারে তুমি মেনে নিতে পারো, এই জন্য আমি আল্লাহ কসম করলাম। সুবহানাল্লাহ। জোরে আলোচ্য আয়াতে, আলোচ্য সূরায় আল্লাহ পাক কসম কেন করলেন? এর অনেক ব্যাখ্যা রয়েছে। এক ব্যাখ্যায় তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াল আসরি, আসরের কসম। এই আসরের কসম দ্বারা, সময়ের কসম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের হায়াতের কসম করে বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল আসরি, বান্দারে, এ আমার গোলাম, আমি তোমার জীবনের, তোমার হায়াতের কসম করে বলতেছি। আচ্ছা বলেন তো বাবা, আপনার আমার জীবনের হায়াতের কোনো দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা, আছে না নাই? আল্লাহ পাক আপনার আমার যে হায়াত, আপনার আমার যে জীবন, এর কসম করে বলতেছেন কেন? কারণ আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক জানে বান্দা দুনিয়াতে এসে সংসারের মোহে পড়ে, সমাজের মোহে পড়ে, ছেলে মেয়ের মায়ায় পড়ে, বাবা মায়ের মায়ায় পড়ে, ব্যবসার মায়ায় পড়ে, দুনিয়ার নেতার পিছনে পড়ে, বান্দা নিজের জীবনের যে একটা মূল্য আছে, বান্দার নিজের হায়াতের যে একটা মূল্য আছে, এই মূল্যটা বান্দা ভুলে যাবে। নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বান্দা ভুলে যাবে, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ কসম করে বলতেছে, বান্দা তোর হায়াতের কসম করে আমি বলতেছি। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াতের দাম, হায়াতের মূল্য কত? আমরা বাবা মনে করি, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাই তোমার এখন বয়স কত? উত্তরে বলে, ভাই বয়স একটু বাড়ছে, আগে ছিল 54, এখন হয়েছে 55, আগে ছিল 30, এখন হয়েছে 31, আগে ছিল 60, এখন হয়েছে 61। আচ্ছা বলেন তো, আপনার আমার হায়াত বাড়ছে নাকি কমছে? জোরে কন্যা, বাড়ছে না কমছে? কমছে। রব্বুল আলামিন আপনাকে আমাকে কয়দিন এই দুনিয়াতে থাকবো, কয়দিন এই দুনিয়াতে বসবাস করব, সেটা আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগেই নিশ্চিত করে রাখছেন। আপনার আমার জীবন থেকে 1 সেকেন্ড সময় চলে গেলে ওটা বাড়ে না, ওটা আমার হায়াত থেকে কমে। কিন্তু বাবা 24টা ঘন্টা আমার জীবন থেকে চলে গেল, একটা সপ্তাহ আমার জীবন থেকে চলে গেল, একটা মাস আমার জীবন থেকে চলে গেল, একটা বছর আমার জীবন থেকে চলে গেল, কিন্তু আমার কোনো আফসোসও হয় না, আমার কোনো চিন্তাও হয় না যে আমার এই একটা বছরে আমি কতটুকু নেক আমল করছি, কতটুকু বদ আমল করছি। এই চিন্তা আপনার আমার দিমাগের ভিতরে আসে। আপনার আমার হায়াতের মূল্য কত, এইটা বোঝানোর জন্য সংক্ষেপে একটা ওয়াকিয়া বলব। একবার আল্লাহর এক বান্দা পুরাতন একটা কবরস্থানের পাশ দিয়া হাইটা যাইতেছে। কবরস্থান আমাদের এলাকায় আছে না নাই? ধরে কন্যা, আছে না নাই? একটা কবরস্থানের পাশ দিয়ে একটা মানুষ, একটা ছেলে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তাকায় দেখে একটা কবরে একটা ছিদ্র দেখা যায়। আল্লাহর বান্দা এবার ওই কবরের ছিদ্রের কাছে গেলেন, আর মনে মনে ভাবতেছে না জানি কোনো শিয়াল টিয়াল ঢুকছে কিনা। এই খেয়াল করে ওই ছিদ্র দিয়া কবরের ভিতরে তাকাইছে। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতরে তাকায় দেখে
আল্লাহর একজন বান্দা ওই কবরের ভিতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার ডানে বামে তাকায় দেখে আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা। ডানে বামে তাকাইয়া কোনো মানুষ পায় না। এরপরে ওই আল্লাহর বান্দা কোনো মানুষজন না পেয়ে নিজে ওই কবরের পাশে বসে আছে। কখন নামাজ শেষ হবে ওই কবরবাসীকে জিজ্ঞাসা করবে। কিছুক্ষণ পর নামাজ শেষ হইল। নামাজ শেষ হবার পরে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, ওই যে পথিক সে জিজ্ঞাসা করে, এরে ভাই এই কবরের ভিতরে তুমি কেমনে ঢুকলা? সুবহানাল্লাহ। তখন ওই কবরের ভিতর থেকে জবাব, এরে পথিক অন্যান্য 2-4 জন 10 জন 20 জন মুর্দার যেমন এভাবে কবরের ভিতরে আসে আমিও ঠিক তেমনি ভাবে কবরে আসছি। যুবক এবার জিজ্ঞাসা করে, কি ব্যাপার তাহলে আপনি কি মুর্দা মানুষ নি? আপনাদের ভিতরে এখন 2টা প্রশ্ন মনে মনে, হুজুর এই কেমন আজগবি কথা, কবরের ভিতরে মরা মানুষ আবার কথা কয় নাকি? 2 নম্বর প্রশ্ন, কবরে কোনো মানুষ আবার নামাজ পড়ে নাকি? প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এর জবাব আগে না দিলে আলোচনা বুঝে আসবে না, মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত থাকবে। 1 নম্বর জবাব, কবরের ভিতরে মরা মানুষ কথা কয় নাকি? এ বাবারা, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ খেয়ে ফেললো, মাছের পেটে যখন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, গভীর সমুদ্রের তলদেশে যখন ইউনুস আলাইহিস সালাম ডুবে গেলেন, কাউকে বলে আসতে পারে নাই। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলে বড় পেরেশান। ইউনুস আলাইহিস সালাম বড় টেনশনে আছে। আল্লাহ, আমি এই গভীর সাগরের তলদেশ থেকে কিভাবে রেহাই পাবো, কিভাবে মুক্তি পাবো, এই চিন্তা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের বসে করতেছে। হঠাৎ করে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম শুনে সাগরের তলদেশে মাছের পেটে বসে বসে শুনতেছে, সাগরের তলদেশে আল্লাহর তৈরি পাথর আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম যখন শুনলেন মাছের পেটের মধ্যে বসে আল্লাহর তৈরি একটা মরা পাথর আল্লাহর তাসবিহ পড়তেছে, ওই তাসবিহ পাঠ করে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছে। মুসলমান বাবারে, একটা পাথর, মরা পাথর যদি আল্লাহর জিকির করতে পারে, যেই পাথরকে যে আল্লাহ কথা বলাইতে পারে, কবরের ভিতরে একজন মানুষকে আল্লাহ কথা বলাইতে পারে কি পারে না? 2 নম্বর প্রশ্ন, হুজুর কবরের ভিতরে আবার নামাজ কেমনে হয়? এইটা তো সহজ উত্তর হাদিসের ভিতরে আছে। আল্লাহর নবী বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী বলেন সমস্ত পয়গম্বরেরা কবরের ভিতরে জিন্দা এবং নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পয়গম্বরদেরকে কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ দিলে আল্লাহর কোন বান্দাকে কবরে নামাজ পড়ার সুযোগ দিতে পারে কি পারে না? এখন বলতেছেন ওই যে পথিক ভাই আপনি তাহলে মৃত মুর্দা? বলে হ্যাঁ আমি মুর্দা। তো বলতেছে আপনি কবরের ভিতরে নামাজ পড়েন কেন? তখন ওই মৃত ব্যক্তি কবরবাসী বলতেছে যে ভাই রে, দুনিয়াতে আমার আল্লাহ পাকের হুকুম নামাজ ছিল আমার একটা পছন্দের আমল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছেন দুনিয়াতে বসে আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আপনাকে সিজদা করতে আমি অনেক ভালোবাসি গো আল্লাহ, আপনাকে সিজদা করতে আমি অনেক পছন্দ করি গো আল্লাহ। ও দয়াময় আল্লাহ, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি তো দুনিয়াতে চিরদিন বাঁচবো না, আমাকে আপনি দয়া করে কবরে আপনাকে সিজদা দেওয়ার অর্থাৎ নামাজ পড়ার সুযোগ দিয়ে এ যুবক পথিক ভাই, আমি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলাম আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দোয়া কবুল করে কবরে বসে আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার ওই পথিক জিজ্ঞাসা করে আল্লাহর বান্দারে, আপনি এই যে কবরে বসে নামাজ পড়েন, কতদিন ধরে এই কবরে আপনি ইবাদত করতেছেন? তখন ওই কবরওয়ালা বলতেছে ভাই রে, আমি এই কবরে বসে 400 বছর ধরে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বললাম একটা ওয়াকিয়া, এটা শুনে আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলছেন, তাহলে ওই যে যুবক কবরের বাহিরে বসে শুনছে সরাসরি, সে কত জোরে সুবহানাল্লাহ বলছে? যেই মাত্র আল্লাহর বান্দা পথিক সুবহানাল্লাহ বলে চিল্লায়া উঠলেন, ওই কবরওয়ালা ডাক দিয়ে বলে ভাই থামেন থামেন থামেন, এই যে আপনি একবার সুবহানাল্লাহ বললেন আর আমি 400 বছর কবরে নামাজ পড়লাম, আপনার একবার সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দেন আর আমার 400 বছর নামাজের সওয়াব আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এবার ওই পথিক বলতেছে কি বলেন, 400 বছর নামাজে কতবার সুবহানাল্লাহ, কতবার আল্লাহু আকবার? আমি মাত্র একবার সুবহানাল্লাহ বললাম, আপনি আমার একবার সুবহানাল্লাহর সওয়াব চাইতেছেন 400 বছরের নামাজ দিয়া কেন? তখন ওই কবরওয়ালা জবাবে বলতেছে ভাই আপনি দুনিয়াতে বসে এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এতে আল্লাহ যে নেকি দান করছে, যে সওয়াব আল্লাহ দান করছে, 400 বছর কবরে বসে নামাজ পড়েও আল্লাহ আমাকে এত সওয়াব দেয় নাই। সুবহানাল্লাহ। আমাদের জীবনের কত দাম, কত দাম! এই দুনিয়াতে বসবাস করি আপনি আমি, একবার যদি দুনিয়াতে বসে বান্দা সুবহানাল্লাহ বলে, একবার যদি দুনিয়াতে বসে বান্দা আলহামদুলিল্লাহ বলে, একবার যদি দুনিয়াতে বসে
বান্দা আল্লাহু আকবার বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ ওই বান্দার আমল নামায়, ওই বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগায় দেয়। সুবহানাল্লাহ জোরে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা দুনিয়ার বাদশাহী দান করেছিলেন চারজন মানুষকে। কয়জন মানুষকে? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? দুইজন ছিল মুসলমান, দুইজন ছিল বেঈমান। দুজন মুসলমানের ভিতরে একজন ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন বাদশাহী করার জন্য, রাজ্য পরিচালনা করার জন্য। সেই পাওয়ারটা কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে বাতাসে উড়তে পারতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। একবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে কোথাও যাইতেছে বাতাসে উড়ে উড়ে। যখন পয়গম্বর তার সিংহাসন নিয়ে বাতাসে উড়ে যাইতেছে, তখন একজন কৃষক জমিনে চাষ করতেছে। ওই কৃষক জমিনে বসে পয়গম্বর সুলাইমানের সিংহাসন বাতাসে উড়তে দেখে জোরে বলে উঠলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজটা শুনলেন। যেই মাত্র রাখাল সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, পয়গম্বর সাথে সাথে সিংহাসন নামায় ফেললেন। সিংহাসন নামাইয়া পয়গম্বর সুলাইমান ওই রাখালের কাছে আসলেন। এসে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি শুনলাম তুমি আমার সিংহাসন দেখে কি যেন বললা। আল্লাহর বান্দা পয়গম্বরের ভয়ে কিছু বলে না, বলে না 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 পয়গম্বর আমি কিছু বলি না। বলে না তুমি কি যেন বলছো। তখন বারবার পিরাপিরি পড়ার পরে ওই রাখাল বলতেছে, পয়গম্বর আপনার সিংহাসন বাতাসে উড়ে এইটা দেখে আমি আল্লাহর দরবারে একটা তাসবিহ পাঠ করলাম, আমি সুবহানাল্লাহ বললাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর গোলাম, এই যে তুমি আমার সিংহাসন দেখে একবার সুবহানাল্লাহ বললা, আমি পয়গম্বর সুলাইমান সাক্ষী দিলাম আমার এই সিংহাসন যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার একবার সুবহানাল্লাহ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হইয়া যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে কথা বলতেছিলাম, আল্লাহ এখানে কসম করেছে আপনার আমার হায়াতে, আপনার আমার হায়াতের কসম করে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি তোমাদের জীবনের কসম করে বললাম, নিশ্চয় নিশ্চয় মানুষ, যত মানুষ দুনিয়াতে আছে সব মানুষ ক্ষতির ভিতরে পড়ে আছে। সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আর কোন কোন বর্ণনায় এই ক্ষতিকে
জাহান্নামের কথা বলা হয়েছে যে দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত মানুষ আছে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্ন আসতে পারে, হুজুর, বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ আমরা যদি তো জাহান্নাম থেকে বাঁচার উপায় কি গো আল্লাহ? আপনি যদি বলেন আমরা সবাই জাহান্নামী, তাহলে জাহান্নাম থেকে বাঁচবো কেমনে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে বাঁচার জন্য, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সূরায় আরো 4টা আমল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা সবাই ক্ষতির ভিতরে আছো, যদি এই ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে আমলগুলো পরে বলে দিতেছি, এই আমলগুলো যদি করো আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 1 নম্বর আমল বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা আল্লাহর উপরে ঈমান আনবে। আমরা কার উপর ঈমান আনছি? জোরে বলেন, আরো জোরে বলেন, কার উপর ঈমান আনছি? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহ বলেন 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে। 2 নম্বর, আমিলুস সালিহাত, এবং নেক কাজগুলো করবে। 3 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে পরস্পরে হকের দাওয়াত দিবে, সত্য কথা বলার জন্য দাওয়াত দিবে। 4 নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, আল্লাহ বলেন 4 নম্বরে একজন আর একজনকে বিপদের সময়, সমস্যার সময় সবর করার সবক দিবা। এই 4টা আমল যদি বান্দা তুমি করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম জাহান্নাম থেকে নামটা কাইটা তোমাকে জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহান্নাম থেকে বাঁচার জন্য উম্মতকে আরো একটা গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দিয়েছেন। সেই আমলটা হলো, বান্দা যখন নিজে নিজে কোনো গুনাহ করবে, চোখ দিয়া কোনো গুনাহ করবে, মুখ দিয়া কোনো গুনাহ করবে, কান দিয়া কোনো গুনাহ করবে, পা দিয়া কোনো গুনাহ করবে, এই গুনাহগুলো যখন বান্দা করে ফেলে, বাবা বলেন তো আপনার আমার চোখ দিয়া গুনাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যত বড় সাধুই বলেন, যত বড় পীর সাহেব বলেন, যত বড় বুজুর্গ বলেন, চোখ দিয়া গুনাহ হয় না, হাত দিয়া গুনাহ হয় না, জবান দিয়া গুনাহ হয় না, পাও দিয়া খারাপ পথে যাই না, এরকম বুকে হাত দিয়া বলার মতো মানুষ নেই। আল্লাহ নবী বলতেছেন, বান্দারে যখন তুমি কোনো গুনাহ করবা, এই গুনাহ যখন হয়ে যাবে তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে যাবে। এরপর তুমি নিজে নিজে যখন অনুতপ্ত হইবা, আল্লাহর সামনে নিজেকে নিজে সুপর্দ করে দিবা, তোমার এই উঁচু কপালটাকে মাটির সাথে লাগাইয়া
আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দিবা, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে খাঁটি তওবা করবা। খাঁটি তওবা যদি বান্দা তুমি করতে পারো, আল্লাহ তোমাকে জাহান্নামী থেকে নামটা কেটে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে কথা স্পষ্ট হয়ে গেল, আপনার আমার জীবনে গুনাহ আছে। এই গুনাহ মুছার জন্য আপনার আমার খাঁটি তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের মুরব্বীরা বলেন, আমাদের বড় বড় আলেমরা বলেন, আল্লাহর কোন বান্দা যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহর কোন গোলাম যদি খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করতে পারে, সারা জীবন মূর্তির পূজা করছে, সারা জীবন বেপরদা চলছে, সারা জীবন সুদের ভিতরে ডুবেছিল, সারা জীবন হারামের ভিতরে ডুবেছিল, সারা জীবন গান বাজনা দেখছে, পরনারীর দিকে তাকাইছে, পরপুরুষের সাথে সম্পর্ক করেছে, ওই আল্লাহর গোলাম যদি খাঁটি তওবা করতে পারে, আল্লাহ তাকে 4টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলেন, কয়টা? 4টা। সংক্ষেপে বলতেছি। আল্লাহ নবী বলেন, 1 নম্বর, আল্লাহর কোন গোলাম যদি খাঁটি তওবা করতে পারে, খাঁটি তওবা করলে আল্লাহ 1 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহর নবী বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি খালেস দিলে খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর বন্ধু বানায়া দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আরবি পরিভাষায় বন্ধু বলতে 3টা শব্দ বুঝায়। সাদিকুন অর্থ বন্ধু, খলিলুন অর্থ বন্ধু, হাবিবুন অর্থ বন্ধু। মুফাসসিরিনে কিরাম খলিল আর হাবিব নিয়ে একটু পার্থক্য বর্ণনা করেছে। যেমন খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে ভালোবাসে, যেমন আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ভালোবাসছে, এই জন্য আল্লাহ তাকে খলিল বানাইছে। আর হাবিব বলা হয় যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, স্বয়ং আল্লাহ আমাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ আমাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেউ যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ নবী বলেন তওবাকারীকে আল্লাহ বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, কেউ যদি খাঁটি তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যেমন
যেমন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত, এলাকার পর্দার আড়ালের মা, জীবনে অনেক বেপরদায় চলছো, জীবনে অনেক স্বামীর অবাধ্যতা করছো, জীবনে অনেক বেনামাজি ছিলা, আজকে খাঁটি তওবা করো। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন গোলাম তওবা যদি করে, গুনাহ করার পরে খাঁটি তওবা করে, দুনিয়াতে একটা মাসুম নিষ্পাপ বান্দা, নিষ্পাপ ছোট সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওর কোনো গুনাহ থাকে না। খালেস দিলে তওবা করলে আল্লাহ ওই বান্দার গুনাহ ওইভাবে মুইসা দেয়। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করলে 2 নম্বর পুরস্কার আল্লাহ নবী বলেন, একেবারে নিষ্পাপ মাসুম বান্দা বানা দিবেন কে? খাঁটি তওবা করার 3 নম্বর পুরস্কার আপনাকে আমাকে, এই যে আজান হবে একটু পরে, অনেক সময় আজান হওয়ার পরে মসজিদে যাই না, কিন্তু মনের ভিতরে ডাক দেয়, অমুকের দোকানে একটা গান ছাড়ছে, একটা ছবি ছাড়ছে, ল 10 মিনিট দেখবানি, ভালো লাগবে আনি। এ বোন, তোমার আজকে স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে, মনটা বড় খারাপ, চলো অমুকের মার কাছে একটু যাইয়া গল্প গুজব করবা, ওইখানে যায় স্বামীর বদনাম করবে, শাশুড়ির বদনাম করবে, অমুকের বদনাম করবে। এই যে কাজগুলা করি, আমাদেরকে চাবি কে দেয় বলেন তো? শয়তান। কে দেয়? আমাদেরকে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করে কে? শয়তান। এ আব্দুর রহমান, এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, এ আব্দুল সাত্তার, এইখানে বসে আছো, অমুক বাজারে 10 টাকা করে সূর্যমণি মেলার টিকিট চলতেছে, একটা কিনা ভালাও, জীবনে একটা লাভ হয়ে যায়। কে এরকম কয় না? কে বলে? এগুলো কে করায় বলেন তো? শয়তান করায়। সূর্যমণি মেলা আমাদের দেশে আছে না নাই বলেন? আরো জোরে বলেন, আছে না নাই? এই যে সূর্যমণি মেলা, কথায় কথা চলে আসছে বাবা, আপনারা বলেন তো, আমাদের আজকের এই মাহফিলে আমাদের পার্শ্ববর্তী এলাকার কোন হিন্দু ভাই কি আইসা ওয়াজ শুনতেছে? জোরে কন্যাকা শুনতেছে? আপনাদের মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজ হয়, ওইখানে কি কোন হিন্দু বাবাজি আইসা জুমার নামাজ পড়ে? পড়ে না। আমাদের এলাকায় অনেক জায়গায় মা বোনরা সালাতুত তাসবিহ নামাজ পড়ে, কোরআনের তালিম দেয়, হাদিসের তালিম দেয়। কোন হিন্দু মা কি আইসা আপনাদের তালিমে বসছে? বসে নাই। কেন? এইটা তাদের ধর্মীয় কাজ না, এজন্য তারা মুসলমানের ধর্মীয় কাজে আসে নাই। কিন্তু বাবা, লেখাপড়া সবাই জানেন, পোস্টারটার দিকে তাকাইবেন, লেখা আছে 261 অথবা 62 সূর্য পূজা উপলক্ষে, এত বার্ষিক সূর্য পূজা উপলক্ষে সূর্যমণি মেলা। এবার বলেন তো, কোন মুসলমানের পূজা করা হালাল নাকি হারাম? আরো জোরে কন্যা, ভয় পাইতেছেন এখন না? কোন মুসলমানের কি পূজা করা জায়েজ আছে? তাহলে আমরা যারা এই সূর্যমণি মেলার টিকিট কাটব, 20 টাকা দিয়া 20,000 টাকার জিনিস চাইব, এই সূর্যমণি মেলায় সন্তানকে নিয়ে যাব, এই সূর্যমণি মেলায় আপনি যে নাচ গান দেখবেন, সার্কাস খেলা দেখবেন, একটা টিকিট কাটবেন, মানে আপনি তাদের পূজায় 20 টাকা দিয়ে শরীক হইলেন, আপনিও এই সূর্য পূজায় শরীক হইলেন। এবার কথা বলেন, কোন মুসলমান যদি সূর্য পূজা করে, তার ঈমান আছে না গেছে?
আপনারা কিন্তু বলছেন, আমি কিন্তু কাউরে বলি না। কাহারও কোনো পূজায় শরীক হওয়া, কোনো পূজা করা মুসলমানদের জন্য জায়েজ নাই। এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই যে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শয়তান, আমার যেই বান্দা গুনাহ করলো এরপরে খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দার জিম্মাদার হয়ে গেলাম, তুই তাকে ধোঁকা দিতে পারবি না। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করার 4 নম্বর পুরস্কার, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি সারা জীবন গুনাহ করছেন, এখন আপনার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ও মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার আড়ালের মা, আপনার অন্তরের ভিতরে এখন একটা কম্পন শুরু হয়েছে। আমি তো সারাটা জীবন আল্লাহ বিরোধী কাজ করেছি, আমি তো নামাজ পড়ি নাই, আমি তো রোজা রাখি নাই, আমি তো হজ করি নাই, আমি তো যাকাত দেই নাই, এই সমস্ত অন্যায়গুলো করলাম, আমি এখন আমার গুনাহ থেকে তওবা করলাম, আমি তওবা করি, এখন থেকে ভালো হয়ে যাব, আমি আর জীবনে কোনো ধরনের গুনাহ করব না। এই নিয়ত করার পরে যদি ইস্তেকামতের সাথে থাকে, অর্থাৎ তওবার উপরে অটল থাকি, অটল তওবা করছেন, এরপরে আবার গুনাহ ডাক আসছে, আবার বলেন না আমি তওবা করছি, আর গুনাহ করব না, আবার ডাক আসছে, আয় আয় আয়, হুজুর বলছে তাতে কি হইছে, ঘরে অনেক অভাব, একটা টিকিট কাট, যদি কপালে লাইগা যায়, আবার বলেন না আমি আর গুনাহ করব না। এইরকম ইস্তেকামতের সাথে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দা মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই বান্দাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা, আমার যে বান্দি গুনাহ করার পরে তওবা করলো, তওবার পরে ইস্তেকামতের সাথে থাকবে, আমি আল্লাহ কোন বান্দাকে এমনও হইছে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তার জান্নাতটা দেখায়া দিবে। সুবহানাল্লাহ। খাঁটি তওবা করলে এই 4টা লাভ। বাবারে বলেন তো, কে কে আমরা এই ময়দান থেকে আল্লাহর কাছে খাঁটি তওবা করার জন্য রাজি আছি? হাত তুলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আপনি নেককার গোলাম হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। আমার জীবনের গুনাহ থেকে আমি খাঁটি তওবা করব, আর আজকের এখান থেকে প্রতিজ্ঞা করে যাব, আল্লাহ আমার জীবনে যত গুনাহ আছে আমি খুঁজে খুঁজে গুনাহগুলো বের করে আমি তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ আপনাদের এই বক্তা, আপনাদের ইমাম এবং শ্রোতা আমাদের সবাইকে আমল করে নেককার হয়ে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।